রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর যন্ত্রণা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর যন্ত্রণা থেকে আমরা অনুভব করতে পারি আমার মওতের যন্ত্রণা কত ভয়াবহ হতে পারে। আমি যদি নেককার হই তাহলে আমার মৃত্যুটা হবে অতি সহজ। যে মওতের নাম আমরা জবানে সহজে নিয়ে নেই, ওই মওত কিন্তু এত সহজ না, এত সহজ না। কতটা ভয়াবহ মৃত্যুর যন্ত্রণা, কতটা ভয়াবহ মৃত্যুর আক্রমণ, কতটা ভয়াবহ মৃত্যুর ভার আমরা কি একটুও হিসাব করেছি? আমরা কি একটুও চিন্তা করেছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখির জামানার পয়গম্বর, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, ওই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মওত উপস্থিত হয়ে গেল, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইন্না লিল মাউতি লাসাকরাতুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া ইন্না লিল মাউতি লাসাকরাতুন, নিশ্চয়ই মৃত্যুর ভিতরে অনেক যন্ত্রণা রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পানির পাত্র ছিল, মৃত্যুর যন্ত্রণা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার ওই পানির পাত্রের মধ্যে হাত দিচ্ছে আর ওই হাতগুলো ভিজিয়ে ভিজিয়ে চেহারাটা মুছতেছেন। মৃত্যুর যন্ত্রণা সইতে পারতেছেন না, মৃত্যুর যন্ত্রণা নিতে পারতেছেন না। কে? রাসূল। রাসূলের মতো ব্যক্তি মৃত্যুর যন্ত্রণার ভার নিতে পারতেছেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে বলেন, আল্লাহুম্মা হাওবিন আলাইয়া সাকরাতিল মাউত, আল্লাহুম্মা হাওবিন আলাইয়া সাকরাতিল মাউত, ইয়া রাব্বাল আলামিন। মাওলা গো, মৃত্যুর এত ভয়াবহ যন্ত্রণা, মৃত্যুর এত ভয়াবহ শাস্তি রব্বে কারীম নিতে পারতেছি না, একটু কমায়া দেন। আল্লাহুম্মা হাওবিন আলাইয়া সাকরাতিল মাউত। আমাদের যে কোনো মুহূর্তে মৃত্যু উপস্থিত হয়ে যাবে, ওই মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য রব্বে কারীমের কাছে সব সময় এই দোয়া করি, আল্লাহুম্মা হাওবিন আলাইয়া সাকরাতিল মাউত, আল্লাহুম্মা হাওবিন আলাইয়া সাকরাতিল মাউত। মৃত্যুর যন্ত্রণা কত ভয়াবহ এরকম অনেক পাওয়া যায়, মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে না পেরে এই যে জিহ্বা দুই দাঁতের নিচে দিয়েছে, জিহ্বাটা মাঝখান থেকে দুই টুকরা হয়ে পড়ে গেছে। মৃত্যুর যন্ত্রণা সইতে না পেরে চোখ দুটা বের হয়ে গেছে। মৃত্যুর যন্ত্রণা সইতে না পেরে পেশাব পায়খানা করে দিচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত ব্যক্তি এতটা ভয়াবহ ব্যথা অনুভব করে, এতটা ভয়াবহ ব্যথা পায়, ওই মৃত ব্যক্তির পশম, চুল, লোম কূপের ভিতরে যে ব্যথা অনুভব করেছে, লোমকূপ বা চুল কূপের ওই সামান্য পরিমাণ ব্যথা যদি গোটা আসমানবাসী আর দুনিয়াবাসীকে ভাগ করে দেয়, তাহলে ওই ব্যথা গোটা দুনিয়া আর আসমানবাসী নিতে পারবে না, সকলে মৃত্যুবরণ করবে, মারা যাবে। তাহলে ওই মওতটা আমার জন্য কেমন হবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সবচেয়ে কম মৃত্যুর যন্ত্রণা দেওয়া হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণ করার পর রূহের জগতে সকল নবী রাসূলগণের রূহগুলো একসাথে সমবেত হয়েছে, জমা হয়েছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে খলিল হিসেবে গ্রহণ করেছেন, আর যদি মখলুকাতের মধ্যে সবচেয়ে মৃত্যুর যন্ত্রণা কম দিয়া থাকেন, রব্বে কারীম শুধু আপনাকেই দিবেন। তাহলে আপনার মৃত্যুর যন্ত্রণা যদি সবচেয়ে কম হয়, তাহলে আপনার মৃত্যুর যন্ত্রণাটা কেমন হয়েছে একটু আমাদেরকে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এরে মৃত্যুর যন্ত্রণার কথা আর স্মরণ করে না, মৃত্যুর যন্ত্রণার কথা আর স্মরণ করে না।
মৃত্যুর এত ভয়াবহ যন্ত্রণা, মনে হচ্ছে যেন পাতিলের মধ্যে আমাকে রান্না করা হচ্ছে, মনে হচ্ছে যেন আমাকে করাত দিয়ে কর্তন করা হচ্ছে, করাত দিয়ে কাটা হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার মালাকুল মউত যখন উপস্থিত হয়ে গেল, তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নিকট বাঁকা লোহার পেড়াক নিয়ে উপস্থিত হয়ে গেল, বাঁকা পেড়াকগুলো নিয়ে উপস্থিত হয়ে গেল। আর ওই বাঁকা পেড়াকগুলো এক একটা পেড়াক আমার এক একটা অঙ্গের মধ্যে ঢুকে দিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর যন্ত্রণা সবচেয়ে কম হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বাঁকা পেরেকগুলো আমার প্রত্যেকটা অঙ্গের মধ্যে ঢুকা দিল, আর প্রত্যেকটা অঙ্গের থেকে তাড়ায়া আমার রূহটাকে এনে বন্ধ করে দিল। এরপরে অন্য একটা অঙ্গের মধ্যে পেরেক মেরে দিল, আবার তাড়াইতে অন্য একটা অঙ্গের মধ্যে এনে আবার পেরেক মেরে আমার রূহটা বন্ধ করে দিল। এইভাবে তাড়ায়া আনতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার রূহটাকে হৃৎপিণ্ডের মধ্যে আবদ্ধ করে দিলেন, বন্ধ করে দিলেন। এইবার মৌতের বিষ মিশ্রিত বর্ষা মারতেছে, একের পর এক বর্ষা মারতেছে। এইবার নবী রাসূলগণ বলতেছেন, মাখলুকাতের মধ্যে সবচেয়ে মৃত্যুর যন্ত্রণা আপনার কম হয়েছে। আপনি একজন নবী, আপনি নবী হওয়ার পরে যদি সবচাইতে মৃত্যুর যন্ত্রণা এই হয়, তাহলে ওই যে পাপী গুনাহগার পাপী তাপী বান্দাদের মৃত্যুর যন্ত্রণা কত ভয়াবহ হবে, কত কষ্টদায়ক হবে। আমরা তো একটু হিসাব করি না, আমরা তো একটু খেয়াল করি না। এই দুনিয়ার পেছনে আমরা দৌড়াইতেছি, এই দুনিয়ার চাকচিক্যের পেছনে আমরা দৌড়াইতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করে দিয়েছে, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। মৃত্যুর স্বাদ, মৃত্যুর যন্ত্রণা তোমাদের কাছে আসবে, যে মৃত্যু থেকে তোমরা বাঁচবার জন্য তালবাহানা করো, এত অভিনয় করো, ওই মৃত্যুর যন্ত্রণা তোমার কাছে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। রাসূল আপনি বলে দিন, ইন্নাল মাউতা নিশ্চয় মৃত্যু, তাফিরুনা মিনহু যে মৃত্যুর থেকে তোমরা পলায়ন করতে চাও, পলায়ন করো, ওই মৃত্যুর হাত থেকে পলায়ন করতে পারবে না। ফাইন্নাহু মুলাকীকুম সেই ভয়াবহ মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবেই। মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য যদি তুমি বাংলাদেশ ছেড়ে সৌদি আরবে চলে যাও, মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য মিশরে চলে যাও, মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য কাতারে চলে যাও, মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য দুবাই চলে যাও, পৃথিবীর যে কোনো প্রান্তেই চলে যাও, মালাকুল মউত তোমার সেখানে যাইয়েও তোমার জান কবজ করে নিয়ে আসবে। এটাও রব্বে কারীম বলতেছে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আইনামা তাকুনু তোমরা যেখানেই থাকো না কেন, ইউদরিকুমুল মাউত ওই ভয়াবহ মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, ধরবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা যদিও তোমরা সুদৃঢ় প্রাচীরের মধ্যে থাকো, গ্লাস বন্দি করে সুন্দরভাবে মজবুত করে বিল্ডিং তৈরি করে কোনো ফাঁক না রাখো, আর সেই বিল্ডিং এর মধ্যে তুমি আশ্রয় গ্রহণ করো, তারপরে ওই মৌতের কাছে তোমাকে ধরা দিতে হবে, ওই মৌত তোমাকে পাকড়াও করবে। আরে আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা রে, আমি কি মনে করি যে আমি আরো 20 বছর বাঁচবো, আমি আরো 60 বছর বাঁচবো, আমি আরো 50 বছর বাঁচবো? এর যুবক ভাইরা, তোমার মতো কত যুবক কত আশা আর কত ভরসা আর কত তামান্না নিয়া ওই অন্ধকার কবরে কাপনে প্যাকেট হয়ে গেছে। তুমি কি দেখো না? তুমি কি জানো মালাকুল মউত যে কোনো মুহূর্তে উপস্থিত হয়ে যাবে? কত যুবক বাসর ঘর সাজিয়েছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে বাসর ঘর সাজিয়েছে,
ওই দেখে তার সারা জীবনের সবচাইতে চাওয়া আর পাওয়া, সবচাইতে আশার তামান্নার পাত্রী, যার জন্য সে সারাটি জীবন অপেক্ষায় ছিল, নববধূ তার জন্য বাসর ঘরে অপেক্ষায় আছে। অন্যদিকে এই নবদুলা বাসের নিচে পড়ে, ট্রাকের নিচে পড়ে লাশ হয়ে বাড়িতে ফিরে গেছে। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আজকে যে আলোচনা করা হয়েছে মৃত্যুর যন্ত্রণা কত ভয়াবহ, এই মৃত্যুর যন্ত্রণা নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো। তুমি যদি প্রস্তুতি গ্রহণ করতে পারো তাহলে তোমার মৃত্যুর যন্ত্রণাটা কম হবে, কারণ বদকার আর নেককারের মৃত্যুর যন্ত্রণা এক হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আম হাসিবাল্লাযীনা ইজতারাহুস সাইয়্যাতি আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সাওয়াআন মাহইয়াহুম ওয়া মামাতুহুম সাআ মা ইয়াহকুমুন। রব্বে কারীম বলেন, ওই সকল পাপাচারী দুষ্কৃতী পাপীরা কি মনে করে আমি ওদেরকে তাদের সাথে মৃত্যু এবং জীবনের দিক থেকে তাদেরকে সমানভাবে গণ্য করব, তুলনা করব? যারা ঈমান আনে এবং সৎ আমল করে, যদি পাপাচারীরা মনে করে যে ঈমানদারদের এবং আমলওয়ালাদের মৃত্যু আর আমাদের এই মৃত্যু এক হবে, আমাদের জিন্দেগি আর তাদের জিন্দেগি এক হবে, রব্বে কারীম বলেন সাআ মা ইয়াহকুমুন। তাদের এই চিন্তা ভাবনা কতই না নিকৃষ্ট। যদি আমি আমার আমলের মাধ্যমে নিজেকে তৈরি করে নিতে পারি তাহলে আমার মৃত্যুর যন্ত্রণা হালকা হবে, আর যদি আমি বদকার হয়ে যাই আমার মৃত্যুর যন্ত্রণা কত ভয়াবহ হতে পারে। আমি যদি নেককার হই তাহলে আমার মৃত্যুটা হবে অতি সহজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলে রব্বুনাল্লাহু, আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপরে তাদের এই দাবির উপরে তারা অবিচল থাকে, রব্বে কারীমের বিধি নিষেধ মেনে চলে, আমল করে, অন্যায় কাজ বর্জন করে, পাপ কাজ বর্জন করে, নেক আমল করে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, তখন ওই সকল নেককারদের নিকট ফেরেশতারা উপস্থিত হয়ে বলে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমরা ভয় করো না, চিন্তিত হয়ো না, আবশিরু বিল জান্নাহ, তোমাদেরকে জান্নাতের সুসংবাদ, আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছে। নেককার ব্যক্তির যখন মওতের সময় হয়ে যাবে তখন ফেরেশতারা দলে দলে আগমন করতে থাকবে, জান্নাত থেকে, ফুলের জান্নাত থেকে সুগন্ধি রুমাল নিয়ে আসবে, আর ওই নেককার ব্যক্তির সম্মুখে জান্নাতের নাজ নিয়ামতগুলো তুলে ধরা হবে, জান্নাতের দৃশ্য তুলে ধরা হবে। এরপরে হুরগণ ওই জান্নাতীর ওই নেককার ব্যক্তির সামনে দেখা দিতে থাকবে, আর ওই দৃশ্য দেখে দেখে নেককার ব্যক্তির যে মৃত্যুর যন্ত্রণা হবে ওই মৃত্যুর যন্ত্রণা তার অনুভব হবে না। এই যে আজকের যে আলোচনা করা হয়েছে, এই আলোচনাটা একটু আমরা বসে বসে চিন্তা করি, রাত্রে শুয়ে শুয়ে চিন্তা করি যে রসুলের মতো ব্যক্তির যদি মৌতের যন্ত্রণা এত হয়, আর রসুলের মতো লোক যদি বলে আল্লাহুম্মা হুওয়িন আলাইয়া সাকরাতিল মাউত, রব্বে কারীম নিতে পারছি না, কমায়া দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো নবী যার মৌতের যন্ত্রণা সবচেয়ে কম হয়েছে, সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি বলেন যে আমাকে যদি 1000 বার পাতিলের মধ্যে রান্না করা হতো তাহলে আমি এত ব্যথা আর এত কষ্ট অনুভব করতে পারতাম না। তাহলে আমার ফজরের নামাজের ঠিক নেই, আমার আমলের ঠিক নেই, আমার লেনদেন ঠিক নেই, আমার মুআমালাত ঠিক নেই, আমার দ্বারা হচ্ছে পাপাচার, আমার দ্বারা হচ্ছে গুনাহ, আমার দ্বারা হচ্ছে জুলুম, আমার দ্বারা হচ্ছে নির্যাতন, তাহলে আমার মৃত্যুর ভয়াবহতা কত হতে পারে, আমার ওই অন্ধকার কবর কত ভয়াবহ হতে পারে, আমার ওই হাসরের ময়দান কত ভয়াবহ হতে পারে, আমার ওই মিজান কত ভয়াবহ হতে পারে, আমার ওই ফুলসিরাত কত ভয়াবহ হতে পারে, আর ওই জাহান্নাম আমার কত ভয়াবহ হতে পারে। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم أجرنا من النار
اللهم أجرنا من النار اللهم هون علينا سكرات الموت اللهم هون علينا سكرات الموت या रब्बल आलमीन मौला बाकी जिंदगी आय अल्लाह যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো তোমার হুকুম নবীর সুন্নাত তরিকা মতো চলবার তৌফিক দান করে দাও আয় আল্লাহ তুমি আমাদেরকে নামাজি ওয়ালা বানায়া দাও কোরআন পড়নে ওয়ালা বানায়া দাও আয় আল্লাহ খাঁটি ঈমান নিয়ে কবরে যাইবার তৌফিক দান করে দাও আয় আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের ছেলে সন্তানকে দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও রব্বে কারীম আমাদের অনেকের মা নাই বাবা নাই আল্লাহ কার মা যেন আল্লাহ দুনিয়া থেকে বিদায় নেয়া ওই অন্ধকার কবরে বন্দী হয়ে গেছে সন্তানকে কত কষ্ট করে লালন পালন করেছে আয় আল্লাহ নিজে না খায়া সন্তানকে খাওয়াইছে নিজে আল্লাহ ভিজা জায়গায় শুয়ে সন্তানকে শুকনা জায়গায় ঘুমানোর জন্য দিয়েছে আয় আল্লাহ সন্তানকে ব্যথা পাইতে দেয় না সন্তানকে লালন পালন করতে যায় তোমার কত হুকুম ছুটে গেছে আর ওই হুকুমের কারণে হুকুম ছুটে যাওয়ার কারণে না জানি কোন সন্তানের মা ওই অন্ধকার কবরে বন্দী হইয়া আযাবের ফেরেশতাদের হাতে আল্লাহ গ্রেফতার হয়ে গেছে আয় আল্লাহ প্রার্থনা করতেছি তুমি তাদেরকে ক্ষমা করে দিয়ে আল্লাহ তুমি তাদের কবরকে কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগিচা বানায়া দাও ইয়া রাব্বাল আলামিন মাওলা তোমার কাছে আখিরি ফরিয়াদ আল্লাহ প্রত্যেকের নিকট মালাকুল মউত উপস্থিত হয়ে যাবে জানি না কখন কোথায় মালাকুল মউত উপস্থিত হয়ে যায় রব্বে কারীম মাওলা মৃত্যু যখন আসবে তোমার কাছে ফরিয়াদ আমাদের মউত যেন পবিত্র মাহে রমজানের মধ্যে আয় আল্লাহ রোজা অবস্থায় নামাজের মধ্যে রুকু সিজদা অবস্থায় কালিমা পড়তে পড়তে মউত নসিব হয় আয় আল্লাহ তুমি আমাদেরকে সেই সৌভাগ্য দান করো আয় আল্লাহ মউতের ভয়াবহ যন্ত্রণা সইতে পারবো না মাওলা আয় আল্লাহ আমরা তো দুর্বল বান্দা আয় আল্লাহ তুমি আমাদের মউতকে আসান করে দিও আল্লাহুম্মা হাওবিন আলাইনা সাকরাতিল মাউত আল্লাহুম্মা হাওবিন আলাইনা সাকরাতিল মাউত রব্বে কারীম মালাকুল মউত যখন উপস্থিত হয়ে যাবে আয় আল্লাহ তুমি আমাকে এতটা আসানের সাথে এতটা সহজতার সাথে মউত নসিব করে দিও যেমনই ভাবে ওই যে ছোট শিশু মায়ের কোলে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায় আয় আল্লাহ আমাদের মউত যেন কালিমা পড়তে পড়তে জান্নাত দেখতে দেখতে হুর গিলমান দেখতে দেখতে আয় আল্লাহ জান্নাতের গান পেতে পেতে আয় আল্লাহ কালিমা পড়তে পড়তে যেন মউতের কোলে ঘুমায়া যাইতে পারি সেই তৌফিক দান করো وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين